একটি দেশের বিলিয়ন বিলিয়ন ডলার প্রায় অর্ধেক শতাব্দী ধরে অন্য একটি দেশের ব্যাংকে বন্দী হয়ে আছে। এই বিশাল সম্পদ জব্দ হওয়ার ইতিহাস প্রায় 4.5 দশকের পুরনো। রবিবারের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সে আটকে থাকা বিশাল অর্থের পাহাড় কি এবার মুক্তি পাবে? 1979 সালে সেই উত্তাল নভেম্বর থেকে শুরু হওয়া এই জব্দ প্রক্রিয়া বর্তমানে যুদ্ধবিরতির পরবর্তী সময়ে এসে এক নতুন মোড় নিয়েছে। এটি কি কেবলই আইনি লড়াই, নাকি যুক্তরাষ্ট্রের আন্তরিকতা প্রমাণের এক অগ্নি পরীক্ষা? ইরানের জব্দ করা সম্পদের ইতিহাস শুরু হয় 1979 সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের এক নির্বাহী আদেশে ইরানের প্রায় 8 থেকে 11 বিলিয়ন ডলারের সম্পদ রাতারাতি স্থবির হয়ে যায়। সিটি ব্যাংক থেকে শুরু করে ডয়েচ ব্যাংক, বিশ্বের সব প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। এই বিশাল সম্পদের মধ্যে কেবল নগদ অর্থই নয়, রয়েছে তেলের রাজস্ব, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং বাণিজ্যিক সম্পদও। প্রেস টিভির তথ্যানুযায়ী গত 47 বছর ধরে রাজনৈতিক চাপে এই সম্পদগুলো আটকা রাখা হয়েছে। এমনকি শিল্প ও জ্বালানি খাতের বড় বড় কোম্পানি যেমন শেল, বোয়িং বা সিমেন্স তাদের প্রকল্পের মাঝপথে ফেলে যাওয়ায় ইরান বড় অঙ্কের পুঁজি হারিয়েছে। 1981 সালের আলজিয়ার্স চুক্তির মাধ্যমে কিছু অর্থ ফেরত এসেছিল, কিন্তু তার পরিমাণ ছিল যৎসামান্য এবং কঠোর শর্ত সাপেক্ষ। বর্তমানে হেগ এর ট্রাইব্যুনালে এই লড়াই চললেও ইরানের দাবি, শান্তি প্রক্রিয়ায় ফিরতে হলে আগে তাদের এই বিপুল জাতীয় সম্পদ অবমুক্ত করতে হবে। 4 দশকেরও অধিক পুরনো এই আর্থিক অচলাবস্থা কাটবে কিনা এখন তাই সময়ের অপেক্ষা। নাজমুন নাহার, উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।